বউয়ের কথাগুলা তার সহ্য হইতেছে না। বউকে সব মাছই তো আমি কুটতে জানি, কিন্তু টাকি মাছ তো আর কুটতে জানি না। হঠাৎ করে বাইরে চলে যায়। মাঝে মাঝে সংসারের তোমার বুদ্ধিতে সব চালায় না, মাঝে মধ্যে আমার বুদ্ধি হলো। নতুন বিয়ে করছে, তো বিয়ে করার পরে তার প্রথম 1-2 মাস খুব সুন্দর ভাবে সংসারটা কাটতেছে। তো 3-4 মাস যাওয়ার পরে সে তার ওয়াইফ থেকে অনেক অ্যাডভাইস পাইতেছে। তো খুব ভালো লাগতেছে যে না, আমার ওয়াইফ অনেক টেক কেয়ার করে, অনেক গুছা টুছা অনেক কিছু নিজের মতো করে সাজা গোছা রাখে। তো ধীরে ধীরে যখন তাদের সংসারটা আরো সামনের দিকে বাড়তেছে, তো তার ওয়াইফের কথাগুলো না তার ওরকম একটা ভাল লাগতেছে না, মানে তার বউয়ের কথাগুলো তার সহ্য হইতেছে না। তো যখন এরকম হইতেছে তখন সে বাজারে গেছে। বাজারে যায় কি করছে, টাকি মাছ কিনে নিয়ে আসছে অনেকগুলা। তো এখন টাকি মাছ কিনে নিয়ে আসছে, এখন টাকি মাছ আইনা বাজারে ব্যাগ উল্টা সব টাকি মাছ ঢাইলা দিছে। ঢাইলা দেওয়ার পরে এখন বউরে বলতেছে এগুলা কুটো। এখন বউকে সব মাছই তো আমি কুটতে জানি, কিন্তু টাকি মাছ তো আর কুটতে জানি না। কয় কেন? মাছ তো মাছই, আবার কুটতে না জানার কি আছে? কয় এগুলো তো পিছলে চলে যায়, দৌড়ে চলে যায়। কয় দেখো আমি কাটতেছি, আমি কাটতে পারতেছি না, পিছলে চলে যায়। যতই মুট করে ধরে পচাত করে বাইরে চলে যায়। তো মেন কথা হচ্ছে কি, তার টাকি মাছটা কাটতে হইলে তার কিন্তু ছালি লাগবো। ছালি চিনেন? মানে কাঠ পোড়ানোর পরে যেই বালিগুলো বের হয় ওগুলার এই ছালি বলে আর কি। হ্যাঁ, ওই কয়লার পরে যেগুলা থাইকা যায়, মানে একবারে জয়লা, ওইটার এই ছালি বলে। তো তার জামাই কইলো ছালি দেওয়া ধরো। কয় ছালি দেওয়া ধরলে কি থাকবো? কয় হ ছালি দেওয়া ধরো। বউ এতটি ছালি লইছে, লইয়া ছালি হাতের মধ্যে মাখায়, মাছের মধ্যে মাখায়, এবার কাটা ধরছে। খুব সুন্দরভাবে কাটা যেত। এখন কয় আমার বুদ্ধি কাজে লাগছে, ওই লোকটা বলতেছে। হ ভালোই তো কাজে লাগছে। মাঝে মাঝে সংসারের যত কার্যক্রম আছে তোমার বুদ্ধিতে সব চালায় না, মাঝে মধ্যে আমার বুদ্ধি হলো, তাহলে দেখবে এরকম টাকি মাছের মতো সবকিছু ঠিক হয়ে যাইব। এখন বউ তো আর জামের কাছে মনে করেন নত স্বীকার করতেছে না। তো সে তার কুটার কাজ কুটছে, কুইটা মুইটা পরে চলে গেছে ধুয়া টুয়া রান্না টান্না করবো। পরে রান্না করতেছে আর পাতিলের মধ্যে একটা করে ঘুটা দিতেছে আর কইতাছে আসলেই তো, আমি তো আসলে এটা জানতাম না। হ্যাঁ, আমি তো কখনো রান্না বান্না আগে করি নাই, বা টাকি মাছটা কিভাবে কাটতে হয় জানি না। তো হাজবেন্ডে যেহেতু এটার কথা বলছে, তাইলে তো আসলে তার কথা তো যুক্তি আছে। তার থেকেও মাঝে মধ্যে অনেক কিছু শোনা দরকার। তো যারা এরকম মনে করেন যে বেশি বুঝেন, তো অনেক সময় না বুঝার ভান করে থাকতে হইব, অ্যাটলিস্ট সম্পর্কটারে মজবুত রাখার জন্য। এটা কি জন্য বললাম, মানে আমরা এখন যে জেনারেশন মোবাইলের প্রতি বেশি আসক্ত। হ্যাঁ, কারো কাজ থাকতে পারে, আর কেউ এমনিতে মোবাইল ঘাঁটতে পারে। দুইটা কিন্তু দুই জিনিস। দুইটা কিন্তু দুই জিনিস। তো আমাদের আসলে বুঝতে হবে যে আমরা সামনের দিকে কোন পর্যায়ে আগাইতেছি, বা যে কোনো কিছুই একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি অনেক কিছু বুঝেন, যে আপনাকে বুঝাইতেছে এরকম কিছু যে সে আপনার থেকে বেশি বুঝে, তো আপনি ওখানে নীরব থাকেন না। নীরব থেকে আপনি, হ্যাঁ, তার যেই বুদ্ধিটা ওটা কাজে লাগান। সেটাতে আপনি সাকসেস হইতে পারেন কিনা, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, না হলে আবার নিজেরটা কাজে লাগান। আর অনেক জায়গা আছে, সব জায়গায় সব কথা বলা যায় না। বইলা ফালাইছে, শুনে থাকবেন, বা শেষ, বাদ দিয়া দিবেন। সব কথা না মুখে বলা যায় না, বা মুখে বলতে হয় না। কিছু কথা আবেগ দিয়ে বুঝে নিতে হয় আর বুঝা দিতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, দিন শেষে আপনার একটা গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বড় আকার ধারণ করে। যখন সবার মাঝে আপনার একটা গ্রহণযোগ্যতাটা আইসা পড়বে না, তখন আপনি নিজেকে মনে মনে বুঝতে পারবেন যে আসলে আপনি কিন্তু সাকসেস। এটাই কিন্তু আসলে আমাদের বাস্তবতা।